হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচু আজকে নিজের মুখে ডিক্লেয়ার করে দিল যে বেচুর সামনে বিপদে পড়া সেই মেয়েটা আছে, কাজেই বেচু সেই মেয়েটাকে সাহায্য করবে। এবার তোমরা আমায় কিন্তু ব্লেম দিতে পারবে না কেউ, কারণ তো কালকের ব্লগিংয়ে বেচু তার মান কি বাতের লাস্ট পোর্শনে গিয়ে বলেছে ওর সামনে যেই থাকবে সে তাকেই ও সাহায্য করবে। এবং এই মেয়েটিকে, মানে যে সাহা বলে মেয়েটি আমাদের সামনে চলে এসেছে, সেই মেয়েটিকে সাহায্য করার দায়ভার বেচু নিজের কাঁধে তুলে নিয়েছে। অথচ কিন্তু সে মেয়েটিকে চেনে না, অথচ সে মেয়েটির নামও জানে না। প্রথম ভিডিওতে বলেছিল না, কে আছে, কোন সাহা, অমুক তমুক নাম, আমি তো তাকে চিনি না, বলেছিল না? তাহলে কি করে এখন বলতে পারছে যে আমার সামনে আছে তাকে তো আমি বাঁচাবই? তাহলে আজকে একদিক দিয়ে বা অন্য দিক দিয়ে, যে দিক দিয়েই হোক, স্বীকার তো করে নিতে হলো কেউ না কেউ তার সঙ্গে, সামনে, পিছনে, কোথাও না কোথাও তো আছে। এই যে বারবার বলছে ওই কে হনু নামক ছেলেটি আছে, যে কিনা ব্লেম দিয়েছে অমুক ইউটিউবারের বাড়িতে আছে অমুক সাহা মেয়েটি, তা সেটা কোনো প্রমাণ দিয়ে দেখাক। আরে ভাই, যে জিনিসটা চলছে, যে জিনিসটা প্রচার হয়ে গেছে, এরপরেও কি তুমি সেই মেয়েটিকে তোমার বাড়িতে আপাতত রাখবে বলে মনে হয়? আমাদের কি বুদ্ধু ভাবো, বা তাকেও বুদ্ধু ভাবো যে সে আসবে এখন তোমার বাড়িতে সার্চ করতে? এখন তো সে নেই, কারণ অলরেডি কোথাও না কোথাও তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বা সে নিজে কোথাও সরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কাউকে না জেনে কারোর উপর আমি ব্লেম দিতে পারি না যে কেউ কাউকে সরিয়ে দিয়েছে বা কেউ কাউকে তার বাড়িতে আশ্রিতা করে রেখেছে, এগুলো আমরা বলতে পারি না। কিন্তু যেখানে দেখছি আমাদের বেচুদার এত ইন্টারেস্ট এবং এত সহানুভূতি ওই মেয়েটির উপর, মেয়েটির দুরবস্থার উপর, এবং যে মহিলা বা বয়স্কা মহিলা বললেই বেটার, কারণ যার অত বড় মেয়ে আছে, যে ডিভোর্সি, যে 8 বছর লিভ ইন করেছে, তার বয়স তো নেহাতি কম না। তাকে মেয়ে বললে মনে হবে যেন কোনো কিশোরী, টিনেজার মেয়ে বা অল্প বয়সী মেয়ে। না, সে মোটেও মেয়ে না, সে রীতিমতো একজন বয়স্কা মহিলা। তাকে মেয়েটি মেয়েটি বলে বেচুদার সম্বোধন করছে, এবং অবশ্যই তাকে তুমি বলে সম্বোধন করছে। আমরা তো জানি, আমরা যাকে চিনি না, আমরা যাকে কোনোদিন যার নাম শুনিনি, বেচুদার তো এটাই তোমার মানে প্রথম ভিডিওতে রিয়াকশান ছিল, সে চেনেই না, সে জানেই না। তারপরে যখন ফোন নাম্বার বা কল লিস্ট সামনে চলে আসলো এবং বেচুদার ফোন দেখা গেল সেই লিস্টে, ঠিক আছে, বেশ কয়েক ঘন্টা ধরে কথা বলতে, বা কয়েক ঘন্টা বা মিনিট ধরে কথা বলতে, তার মানে আননোন নাম্বারে তো আর ফোন করেনি বা ফোন যায়নি, নিশ্চয়ই সেখানে কথাবার্তা হয়েছে। যে নাম্বারই হোক, সেটা তো বিচার্য বিষয়, তদন্তের বিষয়, যেটা যখন দরকার হবে নিশ্চয়ই বেরোবে ভেতর থেকে, সেটা কথা না। এখন আপাতত আমরা বেচুদার কথার মধ্য দিয়েই যাব, সে যা বলছে সেটাই আমাদের কাছে এখন দেখার বা শোনার বিষয়। কাজে সে যখন চেনে না, সে যখন জানে না, একজন অপরিচিত মহিলাকে বলছে সে তার সামনে যখন আছে তাকে সে সাহায্য করবেই, এবং সে তাকে তুমি বলে সম্বোধন করছে। অথচ আমরা জানি একজন অপরিচিতা অন্য কোনো মহিলাকে আমরা আপনি আগে বলেই সম্বোধন করি, সে পুরুষই হোক আর মহিলাই হোক, তাই না? আমার সঙ্গে যদি তার কোনো রিলেশনই না থাকবে, তার সঙ্গে যদি কোনো আমার পরিচিতিই না থাকবে, তাহলে কেন আমি তাকে তুমি, তুই এরমভাবে সম্বোধন করব, তাই না? তো এই ক্ষেত্রে বেচুদার প্রতিটা কথা, প্রতিটা জেস্টারের মধ্য দিয়ে আমরা এইটা বিষয়ে বদ্ধপরিকর হয়ে গেছি যে বেচুদা ওই মেয়েটির সঙ্গে পুরোপুরি পরিচিত, এবং অবশ্য করেই যেটা বলেছিলেন যে একদমই তাকে চেনে না, জানে না, ওটা মনে হচ্ছে বাড়ানো কথা। কারণ আজকে ডেটে দাঁড়িয়ে গতকালকের ব্লগিংয়ে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে খুব দরকারে বেচুদা মিথ্যে কথাও বলতে পারে। কেন? তোমরা বলবে কিভাবে বুঝলেন? অবশ্যই ব্লাউজের দোকানে গিয়ে, মার ব্লাউজ দরকার, ব্লাউজ তৈরিই হয়নি, সেখানে বেচুদা মানে দরকার মতো, প্রয়োজন মতো বলে তো দিল যে সামনে একটা বিয়ে বাড়ি আছে, আপনার ব্লাউজ বানাননি, তার জন্য হয়তো আমাদের বিয়ে বাড়িটাই ক্যান্সেল করতে হবে। মানে পরিস্থিতি, সিচুয়েশন ক্রিয়েট বেচুদা করতে পারে। এটা কিন্তু আজকের ডেটে একদম আমরা বুঝতে পারলাম যে বেচুদা যে একদম যুধিষ্ঠিরের পুত্র সেটা নন। উনি মাঝে মাঝে অশ্বত্থামা হত ইতি গজপথেও পা বাড়ান, ঠিক আছে? মানে একদম নির্ভেজাল যুধিষ্ঠির নন। যাকে যুধিষ্ঠিরই ছিল না, সেখানে বেচুদা কী করে থাকবে? সেখানে ওইটুকু মাফ করা যেতেই পারে। কিন্তু ভাই, যাকে আমরা বললাম, যাকে দুদিন আগে বললাম চিনিই না, জানিই না, নামই শুনিনি, তার পাশে আমি দাঁড়াচ্ছি, তাহলে ভাবতে পারো বেচুদা কিন্তু সমস্ত অপরিচিত মহিলাদের পাশে দাঁড়াবে বলে ঠিক করেছে আমার মনে হচ্ছে। কারণ একটা রং নাম্বার, একটা অপরিচিত একটা সম্পর্ক, এবং বলতে গেলে যথেষ্ট একটা জটিল মানে চরিত্র মেয়েটা, তাই না? মানে মেয়েটা তো মানে মেয়ে কেন, মহিলা, বয়স্কা মহিলা, হ্যাঁ।
তো তার যে কি চরিত্র আমাদের সামনে চলে এসছে, তারপরেও তাকে আমরা কখনোই ভদ্রমহিলা মনে হয় বলতে পারবো না, তাই না? কারণ তার যা ক্যারেক্টার দেখলাম, মানে মারকুটে চেহারা দেখলাম, তাই না? এইটা বলছে সেইটা বলছে, তার মধ্যে মারপিট চলছে, তার মানে বুঝে দেখো সে যে কোনোভাবে নিরীহ নির্যাতিতা কোথাও তোমাদের মনে হলো? আমাদের তো দেখে মনে হলো ওই ছেলেটির উপর ওই মেয়েটি এবং মেয়েটির মাই হামলা করছিল, ওই ভিডিওগুলো দেখে তাই মনে হলো। কোথাও মনে হলো না ওই মেয়েটি নির্যাতিতা হতে পারে, কারণ তার অনেক রিলস আমরা দেখেছি, সে বেশ হাসি খুশির সঙ্গে গান করে, রিলস করে, নাচানাচি করে, সমস্ত আমরা দেখেছি। তাহলে সেখানে কোথায় মনে হচ্ছে নির্যাতিতা? আর যদি কোনো মেয়ে নির্যাতিত হয়, সে 8 বছর ধরে উইদাউট রিলেশন কারোর সাথে থাকবে কেন? সে তো বিয়ে নামক একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে নেই, সে যে কোনো সময় তার ইচ্ছা মতো সেই বাড়ি থেকে বেরিয়ে ওই ছেলেটির সঙ্গে নাও থাকতে পারতো। তার মানে সে দরকারেই তার সঙ্গে ছিল, এবং অবশ্যই তার ইচ্ছানুসারেই ছিল, কারণ লিভ ইন রিলেশনে কিন্তু জোর জুলুম চলে না। যাই হোক, সেই মেয়েটির কথা অনেক পরে অন্য সময়ও বলা যাবে আশা করি, কারণ বেচুদা তো অলরেডি বলে দিয়েছে সে নাকি মেয়েটিকে বলবে যে এই বিষয়ে কথা বলতে বা এই বিষয়টাকে ক্লিয়ার করে সবার সামনে নিয়ে আসতে। তাই এতটা বদ্ধপরিকর হয়ে বেচুদা বলতে পারলো কি করে যে মেয়েটিকে বলবে? মেয়েটিকে পাবে কোথায়? আমার প্রথম প্রশ্ন, বেচুদা যে বললো মেয়েটিকে বলবে, মেয়েটিকে পাবে কোথায়? তাহলে কি এই ভিডিওই কি ওই মেয়েটির উদ্দেশ্যে তার মানে একটা কি বলবো নির্দেশ গেল? যদি মেয়েটি বেচুদাকে দেখে, তবে মেয়েটির এই বেচুদার কথা শুনেই হয়তো বা সামনে তার কথোপকথন আসতে চলেছে বলে কি আমরা মনে করে নেব? কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে, নাকি বেচুদা ভেতর থেকে মেয়েটির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে সেটাও আমরা জানি না, কোনো কিছুই আমরা জানি না। আগামীকাল বা আজকে যে ভিডিওগুলো এরপর এই পরিপ্রেক্ষিতে আসতে থাকবে, সেই পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের কথাবার্তা নিয়ে এগোতে থাকবো। সোজা কথা, কারণ যে যেরকম দেখাবে, যে যেরকম বলবে, সেইভাবেই আমরা কথা বলতে চেষ্টা করব। কারণ আমরা ভিডিওর বাইরে ভিডিও করি না, কারোর কথার বাইরে কথা বলি না, যা বলি লোকের মুখের কথা তুলে নিয়ে কথা বলি, সোজা কথা, কারণ আমরা বানানো কথা বলি না। ওকে, তো চলে আসি বেচুদার ভিডিও তো বলতেই হয়, তাই না? কারণ বেচুদা এখন গুনে গুনে মাছের পিস আনছে, 4 পিস 5 পিস, কিন্তু লোক তো 4 জন, তাহলে 1 পিস মাছ বেশি কেন? এইটা প্রশ্ন অনেকেই করছে। তো আমার সাদা বুদ্ধিতে কাদা নেই, তাই আমি মনে করছি যে 1 পিস মাছ যে বেশি আনা হয়েছে, ওটা সম্ভবত বাচ্চা ছেলেটার জন্য, রাতের জন্য যদি আনা হয়ে থাকে। আমি বললাম না আমার সাদা মনে কাদা নেই, অর্থাৎ বাচ্চাটার জন্য দুবেলা 2 পিস মাছ, সেই হিসেবে 2 পিস চলে গেল, আর পরে রইল যে 3 পিস মাছ, সেটা মা, বাপ আর বেচু স্বয়ং। এটা হলো আমার হিসাব। এরপরের কোনো হিসাব উলট পালট হবে কিনা সেটা ভগা জানে, মানে ভগবান জানেন। এরপর বাচ্চাটা তো সারাদিন দৌড়ঝাঁপ করে, তাহলে আমরা যে বেচুদার কাছে শুনলাম একজন প্রাইভেট টিউটার পাওয়া গেছে যে কিনা 2 বেলা পড়াতে আসবে, তার কি কোনো তোমরা খোঁজ পেয়েছো? সন্ধেবেলা তো মাঠে চলে গেছে বাচ্চা, সকালবেলা কি করেছে আমরা জানি না, দেখিনি, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় না। পড়াশোনার কথাটা কোথায়? কারণ সন্ধেবেলা যখন ছেলেটা বসে আছে সোফায়, ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো এখন তুমি কি করবে? বেচুদাই জিজ্ঞাসা করলো। খাবো। খেয়ে কি করবে? খেয়ে পড়তে বসবো। খুব ভালো কথা, কে পড়তে বসবো বলেছে, বলেনি যে টিচারের কাছে পড়তে বসবো, এই কথাটা কিন্তু বলেনি। আমার তো মনে হয় বাড়িতে টিচার বলে কেউ নেই, কারণ থাকবে বেচু দেখাবে না, এটা কিন্তু হতে পারে না। আর এই যে পড়তে বসবো, এটা কিন্তু ফর কন্টেন্ট, কারণ বাচ্চা কিন্তু অলরেডি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছে, সময় টাইম পাস করেছে, এবং দাদু দিদার সঙ্গে রাসের মেলা, মানে কি পদাবলী কীর্তন নাকি হচ্ছিল, ওই সব নাম কীর্তনের ব্যাপার, ওই দেখতে মাঠে চলে গেছে। ঠিক আছে, সন্ধেবেলা মাঠে ঘাটেই কেটে যায়, মানে এখন এই উৎসব প্রাঙ্গণে। ঠিক আছে, আর সকালবেলা কি হয় সে তো যা দেখায় তাই আমরা দেখি। স্কুলে গেলে ভালো, না গেলে আরও ভালো, মানে ওই ঘরের মধ্যেই সময় কাটায়। কারণ এখন তো দেখছি সকালটা খুব তাড়াতাড়ি এদের ফুরিয়ে যাচ্ছে, অথচ আমরা জানি না শীতকালে তো তাই হয়, দিনটা ছোট রাতটা বড়, তাই জন্যই এখন রাতের দিকে মনে হয় ভিডিওটা বেশি আসছে, সকালটা খুব ছোটো 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 করে আসছে। যাই হোক, যেটা বুঝলাম, মাইক্রোওভেনটা কিছুতেই সারানো হচ্ছে না, কারণ বারবার যাচ্ছে বারবার আসছে। তা আমি বলি এতবার মাইক্রোওভেন কেউ সারায় বলে আমার জানা নেই, মানে আমি তো তাই জানি মাইক্রোওভেন সারাতে যদি সেরকমভাবে একবার সারালে হয়ে যায় তো হলো, এ তো দীর্ঘদিন খারাপ পড়ে রয়েছে। তারপর সেটাকে সারিয়ে নিয়ে আসলো, বললো অনেক নাকি টাকা লেগেছে, কিন্তু তার কোনো ফাংশনই হচ্ছে না, শুধু আলো জ্বলছে। মানে বুঝতে পারছো, শুধু ওই বাল্বটা ঠিক করে এনেছে, আর ভেতরে কোনো ফাংশন কাজ করছে না। অর্থাৎ ইলেকট্রনিক্স জিনিস, সেটা যদি ইলেকট্রনিক্স দোকানে না দেয় কী হবে? ইলেকট্রিক্যাল দোকানে দিলে তো একটা কাজ করবে না, এটা ইলেকট্রনিক্সের ব্যাপার। তো যাই হোক, সেটা মনে হয় না কেউ সারাতে পারছে বলে আমার ধারণা।
আমরা তো জানি এগুলো কোম্পানিতেই দিতে হয়, কোম্পানির লোক হয় বাড়ি আসে, নয় কোম্পানিতে তারা বুঝলে নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু এরকম তো কোনো ব্যাপার এদের মধ্যে নেই, এরা লোকাল ব্যাপারে দেয়। আর এইসব ক্ষেত্রে কি হয়, যখনই তুমি জিনিস দেবে সারাতে ম্যাক্সিমাম পার্টস নেয় খুলে। পরিষ্কার কথা, এইসব লোকাল দোকানে দেওয়া মাত্রই জিনিসের ভেতরে যা থাকে সব খুলে নিয়ে ওই লোকাল জিনিস ঢুকিয়ে দেয়। তাতে কি হয়, বেশি দিন তোমার মেশিনটা চলে না। তো সেটা বেচেও যে জানে না তা নয়, আসলে পরে পাওয়া 14 আনা তো লোকের দেওয়া জিনিস, ওর মানে জিনিসের যত্ন কম। যেটা নিজে কিনবে সেটার পিছনে বহুত যত্ন করবে, কিন্তু সবই যদি পাওয়া হয় তাহলে কি সেই জিনিসের প্রতি সেই মায়া মমতা থাকে না কিন্তু। তো সেরকমই ব্যাপার, ওই দিচ্ছি সারাতে, যদি হয়ে যায় ভালো। আমরা যদি এই জায়গায় থাকতাম আমরা কি করতাম, অলরেডি এক্সচেঞ্জ করে দিতাম। এদের পয়সা তো কম নয়, মাইক্রো ওভেন যদি ব্যবহার করার তাগিদ থাকে তো একটা এক্সচেঞ্জ করে নেবো না ভাই, কত হবে ওরা যা ইউজ করে। তো আমার তো মনে হয় হয় সোলো নয় গ্রিল, এই দুটোর একটা কিনে নিলে এদের কাজ হয়ে যায়। কারণ কনভেকশন এদের জন্য নয়, এরা তো আর কোনোদিন কেক টেক বানাতে যাবে না, আর গ্রিলেও হয়ে যায় কেক বানানো, সেটা কথা না। কথাটা হচ্ছে এরা যেই পারপাসে কিনতে চাচ্ছে, তো সেই পারপাসে আমার প্রথম দুটো টাইপ কিনলেই হয়ে যায়, যে কোনো একটা। হ্যাঁ, আর নয়তো ওটিজি, এই তো ব্যাপার। কনভেকশন এদের জন্য না, আর তার দামও বেশি না প্রথম দুটো যদি কিনতে যাও। তো এরা যেভাবে পয়সা দিয়ে একটার পেছনে, আর সব থেকে বড় কথা এই দিয়ে আসা নিয়ে আসা, আরে এটা তো পেট্রোল খরচ হয়। মানে বেচুর মাথায় যে কি বুদ্ধি আছে আমার জানা, এটাকে হিসাব করে মাছের পিস হিসাব করছে, মানে উল্টাপাল্টা জিনিসে মাথা খাটায়। আসল যে জিনিসটা খাটালে মানে তোমার আয় হবে, খাটনি কমবে, সেগুলো চিন্তা ব্যাপার নেই। মানে কিসে লেন্দি হবে জিনিসটা, কিসে এই জিনিসটাকে টেনে 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 হিচড়ে, মানে রাবারের মতো টেনে হিচড়ে জিনিসটাকে আজকে খারাপ বললাম, কালকে ওটাকে মোটর সাইকেলের সঙ্গে বাঁধলাম, হয়তো পরদিন দেখাবো সেটাকে দোকানে দিলাম, তারপর এইভাবে 10 দিন কাটাবো, এই সারাচ্ছে, তারপর একদিন বলবো যে না ওটা সারানো হয়ে গেছে, এবার নিয়ে আসবো। তারপর সেটাকে আবার কিছুদিন কাটিয়ে এই তো আমি পারলাম না, বাবু গিয়ে নিয়ে আসলো। তারপরে বাবু যখন গিয়ে নিয়ে আসবে, তারপরে ও সেট করার কথা ভাববে, তারপর চেক করবে, তারপর যদি ঠিক হয় ভগবানের কৃপা। বুঝতে পেরেছ? তার মানে একটা জিনিস নিয়ে টানতে টানতে সেটাকে কন্টেন্ট বানিয়েই ছাড়বে। তার জন্যই তো কোনো কিছু রেমিডিও চায় না, সব জিনিসটাকেই খিঁচতে চায়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো আরেকটা জিনিসও হতে পারে, এতবার খারাপ দিয়ে আসা নিয়ে আসা করতে করতে আমার তো মনে হচ্ছে না ওই মাইক্রোওভেনটা ঠিক হবে, যদ্দূর মনে হচ্ছে। কারণ এতদিন খারাপ হয়ে বসে থাকার পর এবার মাইক্রোওভেনের যেটা মহাশত্রু, সেটা হচ্ছে তোমার আরশোলা, ছোটো ছোটো আরশোলা। এবার খাবারের জায়গায় যেগুলো খুব বেশি হয়, মানে আরশোলা ডিম পারে, তো সেইগুলো ওই মাইক্রোওভেনের ভেতরেই বেশি বাসা বাঁধে। এবার ওগুলো কি হয়, ভেতরের পার্টসগুলোকে নষ্ট করে দেয়। তার জন্যই তো মাইক্রোওভেনও নানাভাবে পরিষ্কার করতে হয়, ওই লবঙ্গের জল ফুটিয়ে ওটার ভেতরে তোমার গরম করে ঘোরাতে হয়, তবে ওই লবঙ্গর গন্ধ কিন্তু আরশোলা কোনোভাবেই সহ্য করতে পারে না, তার জন্য ওরা ভেতরে তখন থাকে না। এগুলো জানে কি বেচু, আমার জানার কথা না। কারণ কোনো জিনিস ব্যবহার করলেই হয় না, সেটার সম্বন্ধে, সেটার কি বলবো, সেটার কীভাবে যত্ন করে রাখতে হবে, তার মেনটেনেন্স, এটাও কিন্তু জানতে হয়। তো এগুলো যদি নিজে কেনে, মানুষ যদি নিজে কেনে, মনে করো আমরা তো কিনতে গেছিলাম, তো তখন এইসব ডেমো দিয়ে দেয়। এবার বাড়িতে আসে মেকানিক, তো তারাও ডেমো দিয়ে দেয়, মানে যারা তোমার ইনস্টল করে তারাও বলে দেয় যে এইগুলো মেনটেন করবেন। তার থেকেই জানা, আমরা তো আর মেশিনের ভেতরে ঢুকে জানতে যাইনি। তো বিচুগুলো জানবে কি করে? তো সেই ব্যাপার, এতদিন ধরে ওটাকে ওইভাবে ফেলে রেখেছে, তারপরে ওটাকে সারাতে দিচ্ছে। আদৌ সারানো যাবে কিনা সেটাই হচ্ছে আসল কথা। এর সব থেকে ইজি প্রসেস ছিল এক্সচেঞ্জ করা। তো আমার মনে হয় বেচু হয়তো ভাবছে এইভাবে বারবার বলে কয়ে যদি কোনো ভিউয়ার্স কৃপা পরবশত হয়ে এটা দান করে তাহলে মন্দ হয় না, কারণ এটাও তো একটা গিফটের মধ্যে পড়ে না। এত দামি দামি গিফট দিতে পারে, তো 4,000 5,000, মানে আমি সোলো ইয়ের কথা বলছি, গ্রিলের কথা বলছি, এখন হয়তো 6,000 হবে খুব বেশি হলে, আমার মনে হয়, আমার জানা নেই, কারণ রিসেন্ট তো কেউ কেনাকাটি করিনি। তো সেটা দিয়ে দেবে, অসুবিধা গেছে যে 80,000 1,00,000 টাকার খাট দিতে পারে যাকে গিফট, একটা আলমারি দিতে পারে, এসি দিতে পারে, সেখানে মাইক্রোওভেন, ওটা কোনো বেশি বড় খরচ নয়। ঠিক আছে, কেউ ইচ্ছা করলে বেশি তোমার ক্যাপাসিটির 10,000 12,000-এরও মাইক্রোওভেন দিতে পারে। মাইক্রোওভেনের ক্যাপাসিটি ওয়াইজ তো আবার বড় হয়, লিটার ওয়াইজ, তো যার যেরকম ইচ্ছা সেরকম দেবে। এটাও কিন্তু বিবেচনার বিষয়, ভিউয়ার্সরা খুশি হয়ে এটাও দিতে পারে। যাকে সেটা কথা না, কথাটা হচ্ছে যে বেচুর এখন খুব টেনশনে আছে, তার জন্য দাড়ি কাটতে পারছে না, এবং দাড়ির পরিমাণ ক্রমশ বড় হয়ে চলেছে। তা আজকেও নিশ্চয়ই আমরা দাড়ি কাটা দেখতে পারবো না, কারণ গতকাল তোমার মানডে ছিল, বেচুর নাকি জন্মবার, কাটবে না, তো দাড়িওয়ালা মুখ আবারও আমরা দেখবো, সেটা কথা না। কথাটা হচ্ছে বেচুর এখন খুব টেনশনে আছে, দুঃখে আছে, কারণ মেয়েটার দুঃখে ভারী দুঃখিত। কারণ কোনো মেয়ে খারাপ হলেই তার মান সম্মান নিয়ে চটকাতে নেই, এটা কিন্তু বেচু বলেছে। তাই আমি ভাবছিলাম এই লোকটাই সেই লোকটা
যে লোকটা কিনা নিজের বউকে দু হাতে চটকেও ক্ষান্ত হয়নি, তারপর বউয়ের সম্মানটাকে একটা বাংলাদেশি শয়তানের হাতে ছেড়ে দিয়েছিল, তারপর এদেশি কতগুলো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ছেড়ে দিয়ে বলেছিল নাও এবার তোমরা লেবুর মতো একে চেপো, তবে কিনা তিতো হবে, যত রকমভাবে করা যায় একে দুর্নাম করে ছেড়ে দাও, কারণ এ এত খারাপ কাজ করেছে যে এর বাঁচার অধিকার নেই। তা আজকে কি বলছে, ভূতের মুখে রাম নাম, কেউ খারাপ হলেই তার মান সম্মান নিয়ে নাকি খেলতে নেই। ভাই কি ভূতে ভর করলো বেচুর মধ্যে, কে জানে ভাই। তাহলে টিনা কি দোষ করেছিল? এর মতোও তো নয়, এত বড় সন্তান তার এখনো হয়নি, আর সে এখনো কারোর সাথে লিভ ইন করে না, সে তার বাপের বাড়িতে দিব্যি আছে। দেখো তার ফ্ল্যাট থাকা সত্ত্বেও সে তার বাপের বাড়িতে থাকে। দেখো আজকের দিনে এটাই হলো কারণ। আজ যদি ও ফ্ল্যাটে থাকা নিজে একা দেখাতো বা থাকতো, তাহলে কিন্তু এরা আরও দ্বিগুণভাবে আক্রমণাত্মকভাবে আঙুল তুলে বলতো যে ও নিশ্চয়ই কারোর সাথে লিভ ইন করে। যদিও ওকে আপাতত বলেই দিচ্ছে ওর নাকি বেআইনিভাবে নাকি বিয়ে হয়ে গেছে, যদিও তার কোনো প্রমাণ এনে প্রুফ সহ তুলে ধরতে পারেনি, থাকলে তো তুলবে, এটাই হলো কথা। কারণ সবাই বলে সবার কাছে প্রুফ আছে, অথচ কেউ দেখাতে পারে না, মানে অন ক্যামেরা দেখাতে পারে না, কোথাও না কারোর নিশ্চয়ই কোনো খামতি আছে যার জন্য দেখাতে পারে না, সেটা কথা না। কিন্তু আমি বলি এগুলো তো যাদের কাছে আছে টিনার বিরুদ্ধে আর কি, তারা তো ইজিলি এগুলো কোর্টে মানে সাবমিট করতে পারে, তাহলে তো ইজিলি বেচুর এত দুঃখ কষ্ট করতে হয় না, সব কিছু ইজিলি সে পেয়ে যায়। তো এত কিছু আমাদের এগেস্ট পার্টির হাতে আছে, তারা কেন বেচুর জন্য কিছু করে না? আমার তো মনে হয় বেচুর ফরে এরা থেকেও বেচুর ফরে কোনো কাজ করতে চায় না, আমার মনে হয়। কারণ তারা কি চায় না বেচু খুশিতে থাকুক? তারা কি চায় না বেচু একটা স্বাধীন লাইফ লিড করুক এবং খুব তাড়াতাড়ি জিতে যাক? তো কেন তারা এইসব প্রুফ বেচুকে প্রোভাইড করে না? তাহলে বেচু ইউই টিনাকে কলা দেখিয়ে সমস্ত কিছু করে ফেলবে। কি আছে, করতেই পারে, কেন করে না কেন আমি বুঝি না। শুধু মুখে বলে কি হবে, প্রুফ নিয়ে দৌড়া, তাই না? এটা হলো কথা। তা করছে না কেউ, মানে বেচু মনে হয় মানে বেচুকে সবাই মনে হয় আলগা ভালোবাসে, মানে মন থেকে ভালোবাসে না, মানে ভেতর থেকে যে ভালোবাসাটা আসে সেটা নেই। ওই লোক দেখানো ভালোবাসে, দেখো আমরা তোমার ভালো চাই, দেখো আমরা তোমার ফরে আছি, দেখো আমরা তোমাকে বিরুদ্ধে তোমার পক্ষে বলছি, কাজেই তোমার নাম নিয়ে বলছি, তোমার বউয়ের নামে যা তা করে বলছি, টিন বলছি, ভাঙা টিন বলছি, গামলা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু তোমার নাম নিয়ে বলছি, তোমার চ্যানেলের নাম নিয়ে বলছি, তুমি কিন্তু আমাদের স্ট্রাইক ফাইক মেরো না, কারণ তোমাকে আমরা খুব ভালোবাসি, তোমাকে আমরা অনেক কিছু করে দেবো, তোমার যদি কোনো ভুল হয় তো আমরা শুধরে দেবো, কিন্তু এখনও অবধি তুমি সেরকম কোনো ভুল করোনি, কাজে তুমি তোমার পথে ঠিক আছো, তুমি তোমার লাইনে ঠিক আছো এবং তুমি তোমার লাইন ধরেই চলো, তার বাইরে তুমি যেও না। এটা হচ্ছে তার পক্ষের লোকের কথা, কিন্তু তারা চাইছে যে বেচু লাইন ধরে চলতেই থাকুক, মানে সে যেন চলতে 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 যত দূর পায় চলে যাক, কিন্তু ডেস্টিনেশনে না পৌঁছায়। তার জন্যই তো প্রুফগুলো দিচ্ছে না, তাই না? মানে কোনোভাবেই তারা চায় না এই কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, কাজে বন্ধ করতে চাইলে তবে না প্রুফগুলো দিত। কাজে এটা তারা চালাতে চাইছে, কারণ এটা সোর্স অফ ইনকাম হয়ে গেছে অ্যাকচুয়ালি তাদের কাছে। তো বেচুর মন কি বাত তো শুনে আমরা কারণ একজন অপরিচিতা বয়স্কা মহিলাকে নিয়ে বেচুর যে কনসার্ন বেচু দেখালো, এবং তার হাজার দোষ সত্ত্বেও বেচু তার দুঃখে বিশেষভাবে দুঃখিত হলো, তারপরে তার প্রেমিককে রীতিমতো তার ভিলেন বলে মনে হলো, এবং তাকে কেন আমরা তো সেই প্রথম দিন লাইভে শুনেছিলাম না, তার ফ্যামিলিকে অবধি টেনে এনে শেষ করে দেবে। তারপর ওই প্রেমিকের নাকি কোথায় একটা দোকান আছে অটোমোবাইলসে, সেই দোকানটার 12টা বাজিয়ে দেবে, তারপর অনেক কিছু করবে, মানে তার তার ওই প্রেমিককে নাকি শেষই করে ফেলবে। অথচ ওই মেয়েটি এবং প্রেমিক বেচুর কাছে অপরিচিত, ঠিক আছে? মানে একটা রং নাম্বার বই তো কিছু না, তাহলে এত রং নাম্বারকে রাইট করার দায়টা বেচু নিজের ঘাড়ে কেন তুলে নিচ্ছে? এটা আমারও প্রশ্ন আমার ভিউয়ার্সদের কাছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে এবং নেক্সট ভিডিও ওয়েট করবে, এবং অবশ্য করেই নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে ভিডিও দিলেই তোমরা তাড়াতাড়ি করে নোটিফিকেশন পেতে পারো। ঠিক আছে, তাহলে এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।